আসসালামু আলাইকুম। থেরাপ জাভাফেস্ট 2024 এ টিম এক্সপি ইনোভেটরস প্রেজেন্ট করছে প্রজেক্ট সার্ভে সাফারি রেভলিউশনাইজিং অনলাইন সার্ভিস উইথ গেমিফিকেশন। আচ্ছা, আমাদের টিমের পরিচিতি পর্ব দিয়ে শুরু করা যাক। আমি মোহাম্মদ সারোয়ার জাহান সাবিক ফ্রম ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমার পার্টনার মোহাম্মদ ফাতিন সাদাব তুর্য ফ্রম ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ওকে, সার্ভে সাফারি প্রজেক্টটা কি এবং প্রজেক্টটার উদ্দেশ্য কি? তো আমাদের এই সার্ভে সাফারি প্রজেক্টটা হচ্ছে একটি গেমিফাইড অনলাইন সার্ভে প্ল্যাটফর্ম, যা সার্ভে কে আরো প্রাণবন্ত করে, ফানযুক্ত করে, মজাদার করে। এখানে ইউজাররা সার্ভেতে অংশগ্রহণ করার মাধ্যমে আহ, বিভিন্ন পয়েন্টস এবং কয়েন পেয়ে থাকে, যা পরবর্তীতে এই প্ল্যাটফর্মে বিভিন্ন সুবিধা এবং রিওয়ার্ডস পেতে সাহায্য করে। সো এখানে পয়েন্ট এবং কয়েনের ইন্ট্রোডাকশনের মাধ্যমে আমাদের প্ল্যাটফর্মে গেমিফিকেশন জিনিসটাকে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে, যা সার্ভে পূরণ করাকে আরো আনন্দদায়ক করে তুলবে বলে আমরা বিশ্বাস করি। ওকে, সো আমাদের কি ফিচারগুলো কি কি তা যদি আমরা এক নজরে দেখে নিই। প্রথমত, গেমিফাইড সার্ভিস। এখানে আহ, যারা সার্ভে পূরণ করবে, যারা ইউজার, তারা সার্ভে পূরণ করার মাধ্যমে বিভিন্ন পয়েন্ট কয়েন পাবে এবং এখানে লিডার বোর্ড দেখার সুবিধা আছে, যা ইউজারদেরকে বিভিন্ন সার্ভেতে পার্টিসিপেট করার জন্য আগ্রহী করে তোলে। রিডিম শপ। সো প্রাপ্ত কয়েন এবং পয়েন্ট থেকে পয়েন্ট ইউজ করে তারা বিভিন্ন রিওয়ার্ড পেতে পারে রিডিম শপ থেকে। এরপর আসে এআই সাপোর্ট ফর রেসপন্ডেন্টস। আমরা এখানে সার্ভে ইউজারদের জন্য এআই এর সাপোর্টের ব্যবস্থা রেখেছি, যাতে তারা ফর্ম ফিল আপ করার সময় কোনো সমস্যায় পড়লে এআই থেকে সহযোগিতা নিতে পারে। প্রোফাইল কাস্টমাইজেশন। প্রাপ্ত কয়েন এবং পয়েন্ট থেকে সার্ভে সাফারি প্ল্যাটফর্মে বিভিন্ন সুবিধা পাওয়ার পাশাপাশি প্রোফাইল কাস্টমাইজেশনে সাহায্য করবে। লিডার বোর্ড সিস্টেম। সো পাবলিক সার্ভেগুলোতে অংশগ্রহণ করার মাধ্যমে ইউজাররা যেমন পয়েন্ট এবং কয়েন পায়, তেমনি একটি পাবলিক লিডার বোর্ডে তাদের নাম শো করে। এতে করে সার্ভে ফর্ম ফিল আপকারীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হয়। ওকে, পাবলিক সার্ভে আর্কাইভ। সো যতগুলো পাবলিক সার্ভে থাকে তা একটা আর্কাইভে জমা থাকে, এখানে সার্ভেগুলো শর্ট লিঙ্কের মাধ্যমে শেয়ার করা যায়। তো এবার আমরা আমাদের সার্ভে সাফারি প্ল্যাটফর্ম থেকে এক পলক ঘুরে আসি। তো এই হচ্ছে আমাদের হোম পেজ। সার্ভে সাফারি হোম পেজ থেকে আমরা যদি আমরা লগ ইন করতে পারি বা সাইন আপ করতে পারি। আমরা যদি লগ ইন করি, সো এখানে লগ ইন করার ক্ষেত্রে ইউজার যদি সার্ভে অথর হয়, সেক্ষেত্রে তাদেরকে অথরের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আর যদি ইউজার একজন এক্সপ্লোরার হয়, অর্থাৎ ইউজার যদি সার্ভে ফর্ম পূরণকারী হয়ে থাকে, তাহলে তার জন্য আলাদা এক্সপ্লোরার হোম নামক পেজ শো করবে। সো এই হচ্ছে এক্সপ্লোরারের জন্য যে হোম বা এক্সপ্লোরারের যে ড্যাশবোর্ড, সেটার ইন্টারফেস। এখান থেকে তারা বিভিন্ন ডিসকাশন এবং বিভিন্ন সার্ভের ইনসাইটস পেতে পারে। লেটেস্ট যেসব সার্ভে এবং ডিসকাশন অ্যাভেলেবল রয়েছে, সেগুলো তাদের সামনে প্রদর্শিত হবে। আমরা যদি প্রোফাইলে যাই, এক্সপ্লোরার প্রোফাইলে যাই, এখানে আমরা দেখব প্রোফাইল পিকচার রয়েছে, নাম রয়েছে এবং অন্যান্য যেসব তথ্য দেওয়া যায় সেগুলো রয়েছে। এখানে র্যাঙ্ক, কয়েন এবং পয়েন্টের ব্যাপারটিও রয়েছে এবং সোশ্যাল মিডিয়া লিঙ্ক যদি অ্যাড করা হয়, সেক্ষেত্রে সেগুলো এখানে প্রদর্শিত হবে এবং অ্যাটেন্ড করা সার্ভে এবং জয়েন হওয়া ডিসকাশনের উপর ভিত্তি করে একটি গ্রাফও শো হয়ে নিচ্ছে। আমরা এডিট অপশন থেকে আমাদের প্রোফাইলের ইনফরমেশন চেঞ্জ করতে পারবো এবং আইটেমস অপশন থেকে আমাদের প্রোফাইলে বিভিন্ন কাস্টমাইজেশন সুবিধা উপভোগ করতে পারবো। প্রোফাইলে কাস্টমাইজেশন সুবিধা আনার জন্য অবশ্যই নির্দিষ্ট সংখ্যক কয়েন এবং পয়েন্ট খরচ করতে হবে, যা পাওয়া যাবে বিভিন্ন সার্ভে পূরণ করার মাধ্যমে। আমরা যদি লিডার বোর্ড পেজটা একটু দেখে আসি, তো এখানে কিছু ডেমো ডাটা শো করানো হবে। লিডার বোর্ড
পেজে এখানে অ্যাটেন্ড করা সার্ভে এবং পয়েন্টের উপর ভিত্তি করে ইউজারদেরকে র্যাঙ্ক করানো হয় এবং এই লিডার বোর্ডের মাধ্যমে ইউজারদের মধ্যে একটি একটি প্রতিযোগিতামূলক মনোভাবের সৃষ্টি করা হয় যাতে তারা সার্ভে পূরণ করতে আগ্রহী হয়। তো সার্ভে গুলো দেখতে কিরকম হয় আমরা যদি প্রথম সার্ভেটাতে ঢুকি, আমরা যদি সার্ভেটা শুরু করতে যাই তাহলে দেখব এখন যদি আমরা ফর্মটি পূরণ করতে চাই, ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো কিছু আমাদের ক্লিয়ার না হয় সেক্ষেত্রে আমরা পাশে থাকা চ্যাট আইকনটিতে ক্লিক করে বটের সাথে কথা বলে আমরা ক্লিয়ার হয়ে নিতে পারি। সো এখানে বটটাতে ক্লিক করব এবং আমি যদি আস্ক করি যে ইয়োলো জিনিসটা কি, ওকে, সো সে কিন্তু এখানে কিছু তথ্য দিল ইয়োলো সম্পর্কে। এখন যদি আমরা জিজ্ঞেস করি যে ওকে, সো আমরা এখন যদি আমরা জিজ্ঞেস করি ইয়োলোর ইউজ কেস গুলা কি কি। ওকে, সো এখানে ইউজ কেস গুলো দিয়ে দিল। বিহাইন্ড দ্য সিন আমরা গ্রক ক্লাউডের এআই ইউজ করছি। তো সেখানে আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আনসারটা যাতে শর্ট হয়, অর্থাৎ নর্মাল এলএলএম যেমন অনেক বড় আউটপুট দেয়, তো সেটা যাতে না হয়, কারণ সেটা হলে চ্যাট উইন্ডোতে আসলে একটা বিচ্ছিরি অবস্থা দেখা যাবে। সো প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমরা আনসারটা যাতে ছোট দেয় সেই চেষ্টা করছি। সো সাবমিট, সো ফর্ম ফিল আপ করা হয়ে গেল। এখন আমরা যদি সাবমিট করি, সাবমিট হয়ে গেল। সাবমিট হয়ে যাওয়ার পরে আমাদেরকে এক্সপ্লোরার সার্ভে হোমে নিয়ে আসবে। এখানে আমরা আরো বিভিন্ন লেটেস্ট সার্ভে দেখতে পাবো। এখন আমরা যদি কমিউনিটি ডিসকাশনে যাই, সেখানে আমরা বিভিন্ন ডিসকাশন দেখতে পারবো। সো সার্ভে ফর্ম পূরণ করার পাশাপাশি আমরা যদি চাই কোনো একটা টপিকে আমরা এঙ্গেজ হতে, তো সার্ভে পূরণ করার পাশাপাশি ইউজাররা ইচ্ছা করলে নিজেরা একটি ডিসকাশন স্টার্ট করতে পারবে এবং অন্যান্য ইউজাররা সেই ডিসকাশনে কমেন্ট করে পার্টিসিপেট করতে পারবে। ডিসকাশনটা অনেকটা ফেসবুকে পোস্ট দেওয়ার মতো এখানে কাজ করবে। এখন আমরা সাইন আউট করে আমরা একটা অথরের অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করতে চাই, সো অথরের পেজে আমরা দেখতে পাচ্ছি আহ, কিছু ইনফরমেশন, যেমন নাম আছে, অর্গানাইজেশন আছে এবং ইমেল আছে এবং অথরের প্ল্যান এখানে আমরা ফ্রি দেখতে পাচ্ছি। সো আমাদের প্ল্যাটফর্মে যেমনটা আগে বলেছিলাম, অথররা সার্ভে ক্রিয়েট করতে পারবে এবং এক্সপ্লোরার বা যারা নর্মাল ইউজার তারা সার্ভে পূরণ করতে পারবে। সো এখানে ব্যাপারটা এরকম যে অথর যারা থাকবেন তারা সার্ভে ক্রিয়েট করবেন এবং সার্ভে ক্রিয়েট করার জন্য তারা কিছু কয়েন স্পেন্ড করবেন, যেটা তারা অ্যাকচুয়াল কারেন্সির মাধ্যমে আমাদের প্ল্যাটফর্ম থেকে কিনতে পারবে। পরবর্তীতে এই কয়েনগুলোই এক্সপ্লোরার বা যারা নর্মাল ইউজার রয়েছেন তাদের কাছে প্রোভাইড করা হবে। এখন যদি আমরা নতুন একটা সার্ভে ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে যদি সেই ইন্টারফেসটা দেখি, আমরা যদি একটা সার্ভে ক্রিয়েট করি, তো এখানে এডিট ফিল্ডস থেকে আমরা বিভিন্ন টাইপের ফিল্ড দেখতে পাচ্ছি। তো এই ফিল্ডগুলো এখানে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে ফর্ম ক্রিয়েট করতে পারবো। এখানে এডিট বাটন ক্লিক করে আমরা ফর্মের বিভিন্ন অ্যাট্রিবিউট চেঞ্জ করতে পারবো। যেমন আমরা যদি এখানে রিকোয়ার্ড ট্রু দিয়ে রাখি সেক্ষেত্রে ফর্মটি পূরণ করতেই হবে। ওকে, সার্ভে এডিট করার কাজ হয়ে গেলে আমরা সার্ভে ফিল্ডে গেলে মোটামুটি একটা প্রিভিউ দেখতে পাবো এবং সেভে ক্লিক করলে সার্ভেটা তৈরি হয়ে গেল। বাই ডিফল্ট সার্ভেটা পাবলিক থাকবে, আমরা এখান থেকে এটাকে প্রাইভেট করতে পারবো, ডিলিট করতে পারবো অথবা ওপেন করে ভিতরে কি আছে তা আরেকবার চেক করতে পারবো।
সো এটা হচ্ছে অন্য একটা সার্ভের ডেটা, যেখানে আমরা দেখতে পাচ্ছি সার্ভে রেসপন্সগুলো এই ইউআইতে শো করা হচ্ছে। তো এখানে নাম, জেন্ডার অনুযায়ী চার্ট এর মাধ্যমে আমরা চার্ট জেনারেট করেছি বিভিন্ন ভ্যালুর উপর নির্ভর করে। এবার যদি আমরা ইন্ডিভিজুয়ালে ক্লিক করি, তাহলে ইন্ডিভিজুয়ালি কারা কারা কি ডাটা সাবমিট করেছে তা দেখতে পারবো। এখানে পেজিনেশনাল সিস্টেম দেওয়া আছে, আমরা পেজিনেট করে প্রত্যেকের ডাটা চেক করতে পারবো। প্রাপ্ত সামারি বা ইন্ডিভিজুয়াল ডাটাকে আমরা পিডিএফ অথবা সিএসভি ফরম্যাটে ডাউনলোড করতে পারবো। এখান থেকে ফিল্টারের মাধ্যমে আমরা কোন কোশ্চেনটা দেখতে চাই সেই কোশ্চেনটা দেখতে পারবো। ওকে, আমরা যদি ব্যাকে যাই, তো এক্সপ্লোরারের পাশাপাশি অথররাও ইচ্ছা করলে একটি ডিসকাশন স্টার্ট করতে পারে অথবা কোনো ডিসকাশনে জয়েন হয়ে সেখানে কমেন্ট করতে পারে। অথরদের যেহেতু ফর্ম ক্রিয়েট করার ক্ষেত্রে কয়েনের প্রয়োজন হয়, সেহেতু আমাদের এখানে পেমেন্টের ব্যবস্থা আছে, যেখানে তারা অনলাইনে কার্ড ব্যবহার করে পেমেন্ট করতে হবে। এবার আমরা আবার আমাদের প্রেজেন্টেশনে ফেরত যাই। সো দেখে নিই আমাদের সার্ভে সাভারি প্ল্যাটফর্মটি তৈরি করতে কি কি টেকনোলজি এবং টুলস ব্যবহার হয়েছে। প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি, ফ্রন্ট এন্ডে আমরা এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ব্যবহার করেছি। সিএসএস লাইব্রেরি হিসেবে বুটস্ট্র্যাপ 5 ব্যবহার করা হয়েছে, এবং পরবর্তীতে চার্ট.js এবং ফর্ম বিল্ডার ইউজ করার জন্য jQuery ব্যবহার করা হয়েছে। ব্যাকএন্ডে আমরা ব্যবহার করেছি জাভা স্প্রিং বুট। ডাটাবেসে ব্যবহার করা হয়েছে ফায়ারবেস ফর অথেন্টিকেশন এবং MySQL ফর দ্য অ্যাকচুয়াল ডেটা। ডিপ্লয়মেন্টের ক্ষেত্রে আমরা ইউজ করেছি ক্লাউডফ্লেয়ার পেজেস ফর ফ্রন্ট এন্ড অ্যান্ড ভার্সেল ফর ব্যাক এন্ড। এর ক্ষেত্রে যেমনটা আমরা আগে বলেছি, গ্রক ক্লাউড ইউজ করা হয়েছে। ভার্চুয়াল কন্ট্রোলের জন্য আমরা ইউজ করেছি গিট এবং গিটহাব। সো এবার আমরা আমাদের প্রজেক্ট অ্যানালাইসিসে যাই এবং দেখি আমাদের কোডে আমরা কিভাবে জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করেছি। সো ফ্রন্ট এন্ড কোডে আমরা পূর্বে যেমনটা বলেছিলাম, আমরা এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট ইউজ করেছি। আমাদের এখানে পেজেস ফোল্ডারে অনেকগুলো এইচটিএমএল পেজ রয়েছে, এবং আমাদের জেএস ফোল্ডারে প্রয়োজনীয় জেএস ফাইলগুলো রয়েছে, এবং ফাংশনালিটি অনুযায়ী বা ক্যাটাগরি অনুযায়ী আমরা বিভিন্ন জাভাস্ক্রিপ্ট ফাইল বিভিন্ন ফোল্ডারে রেখেছি। যেমন এপিআইস ফোল্ডারে এপিআই রিলেটেড বিভিন্ন জাভাস্ক্রিপ্ট ফাইল রাখা আছে। তারপরে কম্পোনেন্টস ফোল্ডারে বিভিন্ন কম্পোনেন্ট, যেমন কার্ড বা লিস্ট আইটেম, সো সেগুলোর কম্পোনেন্টগুলো রাখা আছে জাভাস্ক্রিপ্ট ফাইল আকারে। এমনকি বিভিন্ন পেজ সম্পর্কিত যেসব জাভাস্ক্রিপ্ট ফাইল রয়েছে সেগুলো আমরা এখানে রেখেছি। আমরা যদি আহ, ইন আমরা যদি app.js যাই, যে ফাইলটা প্রত্যেকটা HTML ফাইলে লোড করা হচ্ছে, সেখানে যদি যাই, সেখানে আমরা ইউআরএল বা ইন্ডেক্স বডি ট্যাগ অনুযায়ী বিভিন্ন ফাংশন রান করছি। এখানে উল্লেখিত প্রত্যেকটা ফাংশন index.js এর ভিতরে আছে, এবং সেখান থেকে পেজ অনুযায়ী প্রয়োজনীয় ফাংশনগুলো রান হচ্ছে। আমরা যদি এপিআই ফোল্ডারের ভিতরে যাই, এই অথ ইউটিলিটি ফাইলের ভিতরে আমরা দেখব বিভিন্ন এপিআই রিলেটেড ফাংশনালিটি রয়েছে। যেমন আমরা যদি লগ ইনের ক্ষেত্রে দেখি, আমরা লগ ইন এবং সাইন আপে ফায়ারবেস ইউজ করেছি, এবং ফায়ারবেস সম্পর্কিত বিভিন্ন এন্ড পয়েন্ট রয়েছে firebase.js ফাইলে। এবং অথ ইউটিলিটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে রেজিস্টার ইউআরএল রয়েছে, লগ আউট রয়েছে, প্রোফাইল ডাটা ফেচ করার জন্য যে এপিআই এন্ড পয়েন্ট দরকার সেটা ফাংশন এখানে দেওয়া রয়েছে। সার্ভে রিলেটেড বিভিন্ন ফাংশন এখানে দেওয়া রয়েছে। তো এবার যদি আমরা একটু ব্যাক এন্ডের দিকে যাই, ব্যাক এন্ডে গেলে আমরা দেখতে পাবো আমাদের প্রজেক্টটিকে আমরা বিভিন্ন মডিউলে ভাগ করেছি, বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী এবং ফাংশনালিটি অনুযায়ী আমরা বিভিন্ন মডিউল ভাগ করেছি। যেমন এখানে অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আলাদা মডিউল, ইউজারের জন্য আলাদা মডিউল, সার্ভে,
অথেন্টিকেশন, ডিসকাশন, এক্সেপশন, ফায়ারবেস, সব, সাবস্ক্রিপশন ইত্যাদি ক্যাটাগরি বা ফাংশনালিটির জন্য আমরা আলাদা আলাদা মডিউল তৈরি করেছি। আমরা যদি ইউজারের আন্ডারে এন্ট্রি দিতে চাই, সেক্ষেত্রে আমরা ইউজার, অ্যাডমিন, অথর এসবের মডেল দেখতে পারবো। এছাড়াও মডেলের পাশাপাশি রেপোজিটরি ফোল্ডারেতে রেপোজিটরি ফাইল রয়েছে। সার্ভিস ফোল্ডারের ভিতরে ইউজার সার্ভিস দেখতে পাচ্ছি। টিটিও এবং কন্ট্রোলারও রয়েছে। কন্ট্রোলারের ভিতরে আমরা বিভিন্ন কাজের জন্য বিভিন্ন এপিআই এন্ড পয়েন্ট দেখতে পাচ্ছি। আমরা যদি উপরে অথেন্টিকেশনে যাই, সেখানে কন্ট্রোলার ফোল্ডার আমরা অথ কন্ট্রোলার নামে একটা ফাইল দেখতে পাচ্ছি, যার ভিতরে লগ ইন এন্ড পয়েন্ট, রেজিস্টার এন্ড পয়েন্ট এবং ইউজারের ডাটা নেওয়ার জন্য যে ইনপুট, এগুলো দেখতে পাচ্ছি। ফায়ারবেসের জন্য আলাদা মডিউল রয়েছে, সেখানে ফায়ারবেস অথেন্টিকেশন করার জন্য যেসব ফাংশনালিটি দরকার, তার জন্য যেসব ফাইল দরকার, সেগুলো ক্রিয়েট করা আছে। সাবস্ক্রিপশনের জন্য আলাদা কন্ট্রোলার রয়েছে। সার্ভের তৈরি করা, সার্ভে ডিলিট করা, সার্ভে আপডেট করা ইত্যাদির জন্য সার্ভে কন্ট্রোলার রয়েছে, যেখান থেকে আমরা কন্ট্রোলার রয়েছে। ওকে, সার্ভে সার্ভিসের ভিতরে আমরা সার্ভে কন্ট্রোলারের ভিতরে ইউজড হওয়া ফাংশনগুলো এই ফাইলের ভিতরে দেখতে পাচ্ছি। আমাদের অ্যাপ্লিকেশন ডট প্রপার্টিস ফোল্ডারে ডাটাবেসের ক্রেডেনশিয়ালস এবং অন্যান্য ভেরিয়েবলগুলো দেওয়া আছে। এখানে প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য আমরা ম্যাভেন ইউজ করেছি। সো প্রজেক্টটা করতে গিয়ে আমরা কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। প্রথমত, একটা গেমিফাইড ফ্রন্ট এন্ড ডিজাইন আসলে কিরকম হতে পারে এবং বিভিন্ন বয়সের মানুষের কাছে তার তার গ্রহণযোগ্যতা কেমন হবে, সেই বিষয়ে আমরা একটু সন্দিহান ছিলাম। যেহেতু এরকম প্ল্যাটফর্মের নাম আমরা খুব একটা শুনিনি, সেহেতু আমাদের একটু বেগ পেতে হয়েছে। এরপরে ইউজিবিলিটির পাশাপাশি গেমিফিকেশনের যে ব্যালেন্স, এটাতেও আমাদের চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। অধিক মাত্রায় গেমিফিকেশন করতে গিয়ে যাতে ইউজেবিলিটি ক্ষতিগ্রস্ত না হয়, অথবা ইউজেবিলিটির কারণে যাতে গেমিফিকেশনের ফোকাস সরে না যায়, সেদিকে আমাদের নজর দিতে হয়েছে। পাশাপাশি ইউজারদেরকে লং টার্মে এঙ্গেজ রাখার জন্য ইউআই ডিজাইন বা সিস্টেমটা কি হতে পারে, সেটা রিসার্চ করতে গিয়ে আমরা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। সর্বশেষে রিওয়ার্ড সিস্টেমকে রিয়েলিস্টিক মনে করানোর জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। তো আমাদের বর্তমান প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনে যেসব লিমিটেশন আমাদের চোখে পড়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে লিমিটেড এআই ক্যাপাবিলিটিস। তো এখানে আমরা যে এআই ব্যবহার করছি, তার ব্যবহার বলতে গেলে সীমিত পর্যায়ে। বর্তমানে আমাদের অনলাইনে ফ্রি এলএলএম এপিআই পাওয়াটা দুঃসাধ্য একটি ব্যাপার, এবং এআই এর আনসার দেওয়ার ক্যাপাবিলিটিও অত বেশি নয়। অনেক সময় এই এআই এলএলএম গুলো প্রশ্নের আনসার দিতে গিয়ে হ্যালুসিনেট করে অথবা ভুল প্রশ্নের আনসার দিয়ে থাকে। এরপরে আসে লিমিটেড অফলাইন ফাংশনালিটি। সো যেহেতু এটা অনলাইন প্ল্যাটফর্ম, সেহেতু এটাকে অফলাইনে ব্যবহার করার সুযোগ খুব একটা নেই। যদিও বা আমরা অফলাইন ফাংশনালিটি অ্যাড করতে যাই, সেক্ষেত্রে আমাদের প্রজেক্ট স্ট্রাকচারে বড় ধরনের চেঞ্জ আনতে হতে পারে। পাশাপাশি সার্ভে কোয়ালিটিতেও লিমিটেশন আছে। যেমন যদিও বা সার্ভে অথররা এখানে টাকা পয়সা ব্যবহার করে সার্ভে ক্রিয়েট করছে, কিন্তু আসলে এক্সপ্লোরারদের সার্ভের কোয়ালিটির উপরেই মূলত টোটাল সার্ভের কোয়ালিটি নির্ভর করবে। আচ্ছা, ফিউচারে এটাকে আরো কিভাবে উন্নত করা যায়? এখানে আমরা অ্যাডভান্স ডাটা অ্যানালিটিক্স ব্যবহার করতে পারি। সার্ভে থেকে পাওয়া ডাটাকে বিশদভাবে অ্যানালাইজ করার জন্য আমরা যথোপযুক্ত ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড সিস্টেম রাখতে পারি। প্ল্যাটফর্মটির জন্য মোবাইল অ্যাপ ডেভেলপ করা যেতে পারে। সেক্ষেত্রে ইউজারদের কাছে এই প্ল্যাটফর্মটির গ্রহণযোগ্যতা যেমন বাড়বে, এই ইউজার এক্সপিরিয়েন্সও বর্তমানের চেয়ে ভালো হবে। এআই এর মাধ্যমে সার্ভে তৈরি করার ফিচার আনা যেতে পারে, যার মাধ্যমে একটি ডিটেল প্রম্পট দেওয়ার মাধ্যমেই সার্ভে ফর্ম তৈরি করা যাবে উইথ লেস এফোর্ট।
এরপরে যে জিনিসটি অনেক গুরুত্বপূর্ণ একটি সার্ভে প্ল্যাটফর্ম যেটি তা হচ্ছে মাল্টিলিঙ্গুয়াল সাপোর্ট। সার্ভে প্ল্যাটফর্মে বিভিন্ন বিভিন্ন জাতি এবং ভাষার মানুষ থাকতে পারে। সেক্ষেত্রে মাল্টিলিঙ্গুয়াল সাপোর্ট পাওয়া গেলে প্ল্যাটফর্মটিকে আরো অন্যান্য ভাষাভাষী মানুষের কাছে এটিকে আরো জনপ্রিয় করা যাবে। সার্ভে টেমপ্লেটে আরো বৈচিত্র্য আনা যেতে পারে। সেক্ষেত্রে ইউজারের কাছে একের অধিক সার্ভে টেমপ্লেট প্রদর্শন করা এবং কাস্টম সার্ভে টেমপ্লেট অ্যাড করার অপশন রাখতে পারলে সেক্ষেত্রে সার্ভে অথর এবং এক্সপ্লোরার দুই উপকৃত হবে। সর্বশেষে ইন নিয়ার ফিউচার যদি আমরা একটা মাল্টিপ্লেয়ার গেমকে এই প্ল্যাটফর্মে ইন্টিগ্রেট করতে পারি যেখানে এক্সপ্লোরাররা সার্ভে পূরণ করতে করতে গেম খেলার এক্সপিরিয়েন্স পাবে, তখন এক্সপ্লোরারদেরকে যেমন এঙ্গেজড রাখা যাবে তেমনি সার্ভে অথররাও তাদের রিসার্চ অথবা তাদের প্রয়োজনীয় ডাটা তারা পেতে পারে। সো এই ছিল প্রজেক্ট সার্ভিস সাফারি ফ্রম টিম এক্সপি ইনোভেটরস ফর থেরাপ জাভা ফেস্ট 2024। থ্যাংকস ফর ওয়াচিং। Okay, okay, okay.